নরসিংদীতে জামিয়া কাশেমিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা ৭ দফা দাবি আদায়ে বৃহস্পতিবার দুপুরে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে। প্রায় ২ ঘণ্টা চলা এই বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাসে বিভিন্ন স্লোগান দেন। তারা অভিযোগ করেন, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণ করে দ্রুত নতুন অধ্যক্ষ নিয়োগ করতে হবে। শিক্ষার্থীদের দেওয়া ফি উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হচ্ছে না, বরং কিছু মহল তা আত্মসাৎ করছে। তাদের অভিযোগ, পরিবারতন্ত্রের কারণে একই পরিবারের হাতে মাদ্রাসার নিয়ন্ত্রণ থাকায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হচ্ছে। আমরা 2 বছর যাবত আমাদের মাদ্রাসায় প্রিন্সিপাল নাই, ভাইস প্রিন্সিপাল নাই, 1.5 বছরের উপরে হয়েছে। কিন্তু আমরা প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালের জন্য আবেদন করা সত্ত্বেও তারা এই পর্যন্ত কোনো এই বিষয়ে সুরাহা করে নাই। আমরা 5 আগস্টের পরে তাদেরকে 13 দফা দাবি দিয়েছি। 13 দফা দাবি দেওয়ার পরে তারা এই দাবি বাস্তবায়ন করবে এবং লিখিত দিয়েছে। আমাদের যে দাবিগুলো তারা রাখছে অফিসে, দুটো অফিসে, মহিলা শাখায় এবং পুরুষ শাখায়, কিন্তু তারা কোনো এই দাবি পর্যন্ত, এই যে একটা কোনো দাবি এই পর্যন্ত তারা বাস্তবায়ন করে নাই। উনি আমাদের উস্তাদ সম্মানের সাথে বলতে চাই যে উনার দ্বারা জামিয়া কাসেমের মতো একটা প্রতিষ্ঠান চলার মতো নয়। আর জামিয়াতে সবচেয়ে দীর্ঘদিন যাবত যুগের পর যুগ যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে যে পরিবারতন্ত্র। জাফরি হুজুরের সাথে সম্মানের সাথে বলতে চাই, ওনার পরিবারের প্রতি সম্মান রেখে কথা বলতে চাই। জামিয়াতে আনাচে কানাচে, মসজিদের থেকে নিয়ে মহিলা শাখা, পুরুষ শাখা, মানে জামিয়ার প্রতিটি সেক্টরে ওনার পরিবার থেকে লোক নিয়োগ দেওয়া হচ্ছে। ওনার পরিবারের আমরা আজকে 72 ঘন্টা আলটিমেটাম দিয়েছি। আগামী রবিবার দিন আমরা দৃশ্যমান ফলাফল চাই। যদি ফলাফল না দেওয়া হয় তাহলে সোমবার থেকে পরদিন থেকে আমরা ক্লাস পরীক্ষা বয়কট করবো ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের ৭ দফা দাবির মধ্যে রয়েছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অপসারণ ও নতুন অধ্যক্ষ নিয়োগ, সায়েন্স ল্যাব চালুকরণ, হোস্টেল ও ডাইনিং ফি কমানো, ফাজিল ও কামিল শ্রেণীর বেতন হ্রাস, কার্যকরী ট্রাস্টের নাম প্রকাশ, ছাত্রাবাস ভাঙচুরের ক্ষতিপূরণ এবং অভিযুক্তদের নামে মামলা দায়ের। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ছাত্র সংসদের ভিপি মাহফুজ রহমান, জিএস মুজাহিদ হোসেন, জাহিদুল ইসলাম, আব্দুল্লাহ ও মারুফ প্রমুখ। তোমাদের ন্যায্য যে দাবি দেওয়া আছে সকল দাবি দেওয়া আমরা তোমাদের পূরণ করব, এবং শর্ত হচ্ছে আমাদের সাধ্যের ভিতরে যেগুলো আছে, সাধ্যের বাইরে যেগুলো আমরা সেগুলো তো তোমাদেরকে বললেও পূরণ করতে পারবো না। সাধ্যের ভিতরে যত আছে সব দাবি দেওয়া পূরণ করব। এই ছিল তাদের দাবি দেওয়া পেশ করার আনুষ্ঠানিক। তোমাদের লিখিত দাবি দেওয়া আমাকে পেশ করো এবং যা আছে সব আমরা পূরণ করবো।